ইতালিয়ান কোনো ফ্যামিলিতে, মানে বাংলাদেশি মানুষ যারা ইতালিয়ান হয়েছে তাদের বাচ্চা হয়েছে। এবং আর একটা হচ্ছে বাংলাদেশি এস্টে পারমিট বা পেরমেসো নিয়ে আছে, তাদের বাচ্চা হয়েছে। তা আমরা পরেরটায় প্রথম আসি যে এস্টে পারমিট বা সোজ্জোর্নো আছে, এদের ক্ষেত্রে বাচ্চা হয়েছে, তার সোজ্জোর্নো কিভাবে করব, পাসপোর্ট কিভাবে করব, সবকিছু বেশি একটু কনফিউজ থাকবে। তো পাসপোর্টের জন্য তার সময় লাগছে, তোমার এই ইন দ্য মিন টাইম পাসপোর্ট না হলে কি তার পেরমেসো সোজ্জোর্নো আবেদন করা যাবে না? কথাটা একদম সঠিক না, আমরা জানি, অবশ্যই আবেদন করা যাবে। যে আপনার ছেলের আসলেই বাংলাদেশি পাসপোর্ট লাগে না, কিন্তু কেন করবেন তাহলে? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের কমিউনিটির একটা হিউজ অ্যামাউন্ট মানুষ যেহেতু এখন ইতালিতে থাকে, তো আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই এখানে জন্মগ্রহণ করতেছে। তো তাদের বোনাসের আবেদনগুলো করার জন্য কি কি প্রয়োজন বা কিভাবে কোন প্রসেসটা ফলো করতে হবে সেগুলো নিয়ে তো আমরা ভিডিও করেছিলাম। তো শুধুমাত্র সেখানে আপনার কদেশি ফিসকাল এটা হলেই হয়ে যাচ্ছে, কদেশি ফিসকালে দিয়ে যায় অ্যান্ড দেন বাকি সব বোনাসের দমান্দা। কিন্তু সেই বাচ্চাগুলোর ডকুমেন্ট যেগুলো আমরা বলি, কার্তা ইডেন্টিতা, পেরমিসো দি সজ্জোর্নো, পাসপোর্টো, দেন বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো কিভাবে করব সেটা নিয়ে কখনো আমাদের ভিডিও করা হয়নি। তো আপনি যদি এই পেয়ার কোর্সটা একটু কষ্ট করে বলে দিতেন। ওকে, ধন্যবাদ আসাদুল। তো এখানে আমরা দুই রকম বাংলাদেশি নবজাতকদের বিষয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে ইতালিয়ান কোনো ফ্যামিলিতে, মানে বাংলাদেশি মানুষ যারা ইতালিয়ান হয়েছে তাদের বাচ্চা হয়েছে। এবং আর একটা হচ্ছে বাংলাদেশি এস্টে পারমিট বা পেরমেসো নিয়ে আছে, তাদের বাচ্চা হয়েছে। তা আমরা পরেরটায় প্রথম আসি যে এস্টে পারমিট বা সোজ্জোর্নো আছে, এদের ক্ষেত্রে বাচ্চা হয়েছে, তার সোজ্জোর্নো কিভাবে করব, পাসপোর্ট কিভাবে করব, সবকিছু বেশি একটু কনফিউজ থাকবে। ওকে, আমরা এই ব্যাপারটা পুরোটাই খুলে বলি। আসলে যখন একটা বাচ্চা প্রসব হয়, ওকে, তখন প্রথম যে ব্যাপারটা ঘটে যায় কদিশে ফিসকাল, এটা আমরা করে ফেলি, এটা ন্যাচারালি হয়ে যায়। এটা আমাদের ন্যাচারালি হয়ে যায়। ওকে, এখন আর এটা অটোমেটিক্যালি, এটা একটা অটোমেটিক প্রসেস। ওকে, সো এই কদেশি ফিসকাল হওয়ার পরে পেরমেসো করতে যাব, কিন্তু পেরমেসো তো করতে পারছি না, কারণ তার ডকুমেন্ট কোনটা, ডকুমেন্টো দি ইডেন্টিতা, কারণ কার্তা দি ইডেন্টিতা তো আগে আসতে পারে না ন্যাচারালি। ওকে, তো সেই ক্ষেত্রে ন্যাচারালি যেটা করতে হবে, পাসপোর্ট করতে হবে, বাংলাদেশি পাসপোর্টটা করতে হবে। তো বাংলাদেশি পাসপোর্ট কিভাবে করবো, জন্ম নিবন্ধন কোথায়, কানেক্টেড, রাইট? তার মানে প্রথম কাজটা কি হচ্ছে, আমার যেই বাচ্চাটা প্রসব হইলো, আজকে দুনিয়া আসলো, তার ক্ষেত্রে পেরমেসো দি সজ্জোর্নো করার স্টেপসগুলোর প্রথম স্টেপস হচ্ছে বাংলাদেশি তিনি, এরকম একটা বিষয়, তার জন্ম নিবন্ধনের আবেদন করা। জন্ম নিবন্ধন হয়ে গেছে, পাসপোর্টের আবেদন করা। তো পাসপোর্টের জন্য তার সময় লাগছে, তখন এই ইন দ্য মিন টাইম পাসপোর্ট না হলে কি তার পেরমেসো দি সজ্জোর্নো আবেদন করা যাবে না? কথাটা একদম সঠিক না, আমরা জানি, অবশ্যই আবেদন করা যাবে। কারণ আমরা জানি যখন কোনো মিনোরি মেনো দি 14 anni হয়, তখন আমরা জানি তার পেরমেসো দি সজ্জোর্নোটা বাবা বা মায়ের সাথে কানেক্টেড থাকে। ওকে, তখন পোস্ট অফিসে ওই বাচ্চার পাসপোর্ট চায় না, বাবা বা মায়ের পাসপোর্ট চায়, তখন তারা কিটটা ছেড়ে দেয়। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তখন কিন্তু বাচ্চার পাসপোর্টটা চায়, কারণ তু hai messo, hai inserito i dati del figlio, dove il suo documento, এই যে পাসপোর্ট, ওকে ঠিক আছে, রাইট? তো তখন তারা কিন্তু ফিঙ্গার নিচ্ছে, এবং যখন তারা পাসপোর্টটা পেরমেসো দি সজ্জোর্নো রিতিরারে করতে যাবে, তার অবশ্যই পাসপোর্টটা থাকতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে জন্ম নিবন্ধন, তারপরে পাসপোর্ট, এবং ইন দ্য মিন টাইম পেরমেসো আবেদন করে রাখা। পেরমেসো আবেদনের পাশাপাশি পাসপোর্ট হয়ে গেল, তখন পাসপোর্ট হয়ে গেলে তার ফিঙ্গারপ্রিন্ট এবং রিতিরো পেরমেসোটার কাজটাও শেষ হয়ে গেল। তার মানে পেরমেসো হয়ে গেছে, তার কদেশি ফিসকালে ছিল, পাসপোর্ট হয়ে গেছে, এখন তার কার্তা দি ইডেন্টিতা হয়ে গেল, কুইন্দি সবকিছু ওকে। যদি তারপরে ইতালিয়ানটা বলতে যাই, এখন আমরা ওদের মধ্যে অনেকে কনফিউশন থাকতে পারে যে ইতালিয়ান বা বাংলাদেশ পাসপোর্ট লাগবে কেন, কিন্তু ফরচুনেটলি আমরা ডুয়েল সিটিজেনশিপ নিতে পারছি। তো এটা একটু এক্সপ্লেন করবো অন্যভাবে, যে আপনার ছেলের আসলেই বাংলাদেশি পাসপোর্ট লাগে না, কিন্তু কেন করবেন তাহলে? ওকে, আপনি যদি ইতালিয়ান হয়ে বাংলাদেশে ঘুরতে যান, তখন আপনি কিন্তু ট্যুরিস্ট,
রাইট? আপনার দেশ কোনটা? ইতালি। ইটালি। কিন্তু আপনি যখন ইতালিয়ান হয়ে বাংলাদেশি পাসপোর্টও ধারণ করেন, তখন দেশে যদি আপনি যান, তখন আপনি ওই পাসপোর্টটা, ইতালিয়ান পাসপোর্টটা যদি আপনি না শো করেন, আপনি তখন কি? বাংলাদেশ বাংলাদেশি। তখন বাংলাদেশের আইন অনুযায়ী আপনার সকল অধিকারের জায়গাটাও থাকে। কি হয়ে গেল? বাড়ির নিজের সম্পদ, রাইট, সকল অধিকারের বিষয় তখন আপনি বাংলাদেশের পাসপোর্ট না হলে এটা দেখাতে পারছেন না। তো এই জন্য বলবো, ইতালিতে যারা বাংলাদেশি মানুষ ইতালিয়ান হয়ে গিয়েছেন, তাদের জন্য ট্রাভেল করতে তাদের বাংলাদেশি পাসপোর্ট দরকার কখনোই নাই। তা আপনি যখন নিজ দেশে চলে যান, তখন ওই পাসপোর্ট ছাড়া আপনি কিন্তু অধিকার হারাচ্ছেন। ওকে, ওকে, তার মানে আমি যদি ভুল না বুঝে থাকি, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম স্টেপ হলো বাংলাদেশ এম্বাসি অথবা কনসুলেটে গিয়ে তার বার্থ সার্টিফিকেটটা করা, দেন পাসপোর্টের আবেদন করা, অ্যান্ড পাসপোর্ট আবেদনের সাথে সাথে পেরমেসের জন্য কিট ছেড়ে দেওয়া, এবং তার পরবর্তীতে যখন কিটের ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে তখন ওই পাসপোর্টটা হয়ে গেলে পাসপোর্টটা শো করে তারপর পেরমেসও নেওয়া, অ্যান্ড পরবর্তীতে কার্তা আইডেন্টিটির আবেদন করা। ওকে, আর প্রথম কদেশে ফিসকালে সেটা তো আমরা আগে দেখতাম কমিউনিতে গেলে কমিউনি থেকে দিয়ে দিত, কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম যে আজেন্সা দিলে এনসেতে আবেদন করতে হয় এবং সেইখান থেকে কদেশে ফিসকালটা নিতে হয়। তো এই যে নতুন নিয়মটা, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? এইটা এখনো আমার যেটা মনে হচ্ছে বেশ ভ্যারিয়েশন আছে। বিভিন্ন হসপিটাল অনেক বেশি আন্তরিক হওয়ার কারণে পুরো প্রসেস তারাই করে দেয়, ওকে, আমি দেখেছি। আর অনেক ক্ষেত্রে এখন যেহেতু আর যেতে হচ্ছে না আমার, তো আমরা যেহেতু আছি, বাবা মা এখন সবারই কমপক্ষে একটা স্পিরিট থেকে যায়, জি। তো ইমিডিয়েটলি সেখানে ঢুকেও আবেদনটা করে ফেলা যায় খুব সহজেই। সো এটা নিয়ে আলাদা করে বলার কিছু না, এটা একটা সহজ প্রক্রিয়া। যদি হসপিটালগুলো থেকে দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকে তাহলে আপনাকে এজেন্সি দেলেন্ত্রাতে বা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন যে কোনো একটা কাফে আপনি চলে যেতে পারেন, আপনার স্পিড আইডি দিয়ে আপনি সেখানে ঢুকে আপনারা এই বাচ্চার কলেজ আবেদনটা করতে পারেন আপনি চাইলে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।